বাংলাদেশের একমাত্র প্রধান বহুশস্য গবেষণা প্রতিষ্ঠানটির সংক্ষিপ্ত নাম কি? সংক্ষিপ্ত নাম বারি, বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট। কয়টি একক ফসলের উন্নয়ন সংস্থাকে একত্রিত করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গঠিত হয়? 6টি। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা কোথায় অবস্থিত? বিনা অবস্থিত ময়মনসিংহে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত। বিএ ডিসি এর কাজ কি? বিএ ডিসি এর পূর্ণ মিনিং বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন, আর এটি কৃষি উন্নয়নে কাজ করে। বাংলাদেশ মশলা গবেষণা কেন্দ্রের অবস্থান কোথায়? মশলা গবেষণা কেন্দ্র অবস্থিত বগুড়াতে। বাংলাদেশের ডাল গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? ডাল গবেষণা কেন্দ্র অবস্থিত পাবনাতে। বাংলাদেশের কোন জেলায় ফল গবেষণা ইনস্টিটিউট অবস্থিত? ফল গবেষণা ইনস্টিটিউট অবস্থিত রাজশাহী জেলায়। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ঢাকাতে অবস্থিত। ডিএই বাংলাদেশ সরকারের কি বিষয়ক সংস্থা? ডিএই এর পূর্ণ মিনিং হচ্ছে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল এক্সটেনশন, আর এটি হচ্ছে কৃষি সংস্থা। ডিএই স্ট্যান্ড ফর ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল এক্সটেনশন। বারি কত সালে প্রতিষ্ঠিত হয়? অর্থাৎ বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় 1976 সালে। তুলা উন্নয়ন বোর্ড কোথায় অবস্থিত? তুলা উন্নয়ন বোর্ড অবস্থিত ঢাকাতে। বাংলাদেশের বৃহত্তম কৃষি খামার কোথায় অবস্থিত? বাংলাদেশের বৃহত্তম কৃষি খামার অবস্থিত ঝিনাইদহ জেলায়। ঝিনাইদহ জেলার দত্তনগরে। দেশের মৃত্তিকা গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? অর্থাৎ মাটি গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ঢাকার খামারবাড়িতে। বীজ প্রত্যয়ন এজেন্সি এসসিএ কোথায় অবস্থিত? গাজীপুরে অবস্থিত। কোন জেলা তুলা চাষের জন্য বেশি উপযোগী? তো এ ধরনের প্রশ্ন কিন্তু চেঞ্জ হয়, বর্তমান ঝিনাইদহ হবে, কিন্তু অপশন অনুযায়ী অ্যান্সারটা হবে যশোর। মধুবালা নামটি কিসের জন্য বিখ্যাত? মধুবালা একটি হলদে জাতের তরমুজ হিসেবে এটি বিখ্যাত। রূপালী ও ডেলভোস কি? রূপালী এবং ডেলভোস দুটি উন্নত জাতের তুলার জাত। নদী ছাড়া মহানন্দ কি? নদী ছাড়া মহানন্দ একটি আমের জাত বা আমের নাম। ড্রামহেড হচ্ছে উন্নত জাতের বাঁধাকপি। বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠান কর্তৃক উদ্ভাবিত উচ্চ ফলনশীল বেগুনের জাত কোনটি? বেগুনের জাত হচ্ছে শুকতারা। সোনার বাংলা এক কি জাতীয় ফসলের নাম? ধানের জাতের নাম। সিন্দুরি বাংলাদেশের কৃষিক্ষেত্রে কিসের নাম? সিন্দুরি আলুর জাতের নাম। ব্ল্যাক বেঙ্গল কি? ব্ল্যাক বেঙ্গল হচ্ছে কালো জাতের ছাগল। ব্ল্যাক টাইগার কি? ব্ল্যাক টাইগার হচ্ছে বাগদা চিংড়ি। কুমিরের প্রজনন কেন্দ্র কোথায় অবস্থিত? কুমির প্রজনন কেন্দ্র অবস্থিত সুন্দরবনের করমজলে। হরিণের প্রজনন কেন্দ্র কোথায় অবস্থিত? হরিণ প্রজনন কেন্দ্র অবস্থিত কক্সবাজারের চকরিয়াতে। বাংলাদেশে প্রথম চা চাষ আরম্ভ হয় কত সালে? 1840 সালে। বাংলাদেশে অর্গানিক চা উৎপাদন শুরু হয়েছে কোথায়? অর্গানিক চা উৎপাদন শুরু হয়েছে পঞ্চগড়ে। বাংলাদেশে চা বোর্ড কোথায় অবস্থিত?
চা বোর্ড অবস্থিত চট্টগ্রামে। চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত। বাংলাদেশের প্রথম চা জাদুঘর কোথায় অবস্থিত? মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত। চা বোর্ড কোন জেলায় অবস্থিত? চট্টগ্রামে অবস্থিত। মৌলভীবাজার জেলায় চা বাগান রয়েছে কতটি? 90টি। আর বাংলাদেশের সর্বমোট চা বাগান আছে বর্তমানে 167টি। তার ভিতরে মৌলভীবাজারে আছে 90টি। কাজী অ্যান্ড কাজী কর্তৃক পঞ্চগড়ে উৎপাদিত অর্গানিক চা যে নামে পরিচিত? মিনা চা নামে পরিচিত। কৃষির রবি মৌসুম কোনটি? কৃষির রবি মৌসুম কার্তিক থেকে ফাল্গুন পর্যন্ত কৃষির রবি মৌসুম বলা হয়। রবি শস্য বলতে কি বোঝায়? রবি শস্য বলতে বোঝায় শীতকালীন শস্যকে। কোনটি রবি ফসল নয়? চারটি অপশন দেখতে পাচ্ছেন। কচু রবি ফসল নয়। সবচেয়ে উচ্চ ফলনশীল কোনটি? অর্থাৎ সবচেয়ে উচ্চ ফলনশীল ধান মালাইরি। মূল্য পরিমাপে বাংলাদেশের কোন কৃষি পণ্য সবচেয়ে বেশি উৎপাদিত হয়? ধান উৎপাদিত হয়। পাওয়ার থ্রেসার কি? পাওয়ার থ্রেসার হচ্ছে ধান মাড়াইয়ের মেশিন। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চাল কল রয়েছে? নওগাঁ জেলায়। কাটারিভোগ চাল উৎপাদনের জন্য বিখ্যাত জেলা কোনটি? দিনাজপুর জেলা। পৃথিবীর প্রধান ধান উৎপাদনকারী দেশ কোনটি? চীন। বাংলাদেশের অতি পরিচিত খাদ্য গোল আলু। এই গোল আলু আমাদের দেশে আনা হয়েছিল কোথা হতে? অর্থাৎ গোল আলু আনা হয়েছিল ইংল্যান্ডের হল্যান্ড হতে। আলু উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? মুন্সিগঞ্জ। এ ধরনের প্রশ্ন চেঞ্জ হয়, তো আপনারা একটু আপ টু ডেট করে নেবেন। আলুর উন্নত জাত কোনটি? কুমারী। আলু উৎপাদনে বাংলাদেশে বিশ্বে কততম? ষষ্ঠ। ডায়মন্ড, কার্ডিনাল, কুমারী, সিন্দুরি কোন ফসলের জাত? আলুর জাত। সিলেটে পাহাড়িয়া অঞ্চলে আনারস চাষের ফলে মাটির অবস্থা কেমন হয়? উপরে মাটির স্তর ক্ষয় হয়ে যায়। হাড়িভাঙ্গা কিসের জাত? হাড়িভাঙ্গা আমের জাত। আম উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? অষ্টম। এ ধরনের প্রশ্ন চেঞ্জ হয় কিন্তু। বাংলাদেশের জাতীয় বৃক্ষ কোনটি? বাংলাদেশের জাতীয় বৃক্ষ আম গাছ। ইলামতি কি? ইলামতি এক ধরনের আম। আম গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত। কোনটি বাংলাদেশের জিআই পণ্যের অন্তর্ভুক্ত নয়? চারটি অপশনের ভিতরে আনসার হবে দিনাজপুরের লিচু জিআই পণ্য নয়। বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে নিবন্ধন পায় কোনটি? বাংলাদেশের প্রথম জিআই পণ্য হচ্ছে জামদানি। বাংলাদেশের কোন আম জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে? হিমসাগর বা খিরসাপাতি। কোন ধরনের পণ্য হিসেবে বাংলাদেশ ইলিশ মাছের সত্ত্ব অর্জন করেছে? অর্থাৎ জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। সোনালী আঁশ বলা হয় কোনটিকে? পাটকে সোনালী আঁশ বলা হয়। কোন প্রকার মাটি পাট চাষের জন্য সর্বাপেক্ষা উপযোগী? সর্বাপেক্ষা উপযোগী দোআঁশ মাটি। মেস্তা এক জাতীয় পাট। পাট থেকে তৈরি জুটন আবিষ্কার করেন কে? জুটন আবিষ্কার করেন ডক্টর মোহাম্মদ সিদ্দিকুল্লাহ। পাটের জীবন রহস্য বা জন্ম রহস্য উন্মোচন করেন কে? মাকসুদুল আলম। পাটের আঁশ থেকে পচনশীল পলিমার ব্যাগ তৈরির পদ্ধতি উদ্ভাবন করেন কে? মোবারক আহমেদ খান।
বাংলাদেশের দ্বিতীয় অর্থকারী ফসল কোনটি? চা বাংলাদেশের দ্বিতীয় অর্থকারী ফসল। বাংলাদেশের কোন জেলা চায়ের জন্য বিখ্যাত? সিলেট জেলা। সিলেটে প্রচুর চা জন্মানোর কারণ কি? পাহাড় ও প্রচুর বৃষ্টির কারণে প্রচুর পরিমাণে চা হয়। ছায়াবৃক্ষ কোন বাগানের সাথে সম্পর্কযুক্ত? চা বাগানের সাথে সম্পর্কিত। কোন উদ্ভিদের জন্য প্রত্যক্ষ আলো বাঞ্ছনীয় নয় বা প্রয়োজনীয় নয়? চা বাগানের জন্য। বাংলাদেশের কোন জায়গাটি রাবার চাষের জন্য বিখ্যাত? রাবার চাষের জন্য বিখ্যাত রামু। রামু উপজেলা কোন জেলায় অবস্থিত? কক্সবাজার জেলায় অবস্থিত। রেশম পোকা যে গাছের পাতা খেয়ে বেঁচে থাকে তার নাম হচ্ছে তুত গাছ। সরকারি রাবার বাগান কতটি? বর্তমানে সরকারি রাবার বাগান আছে 17টি। রাবার বাগান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান কোনটি? বন শিল্প কর্পোরেশন। দেশের সর্ববৃহৎ রাবার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মিত হচ্ছে কোথায়? মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। পার্বত্য চট্টগ্রামের উপজাতীয় জনগোষ্ঠীর যে বিশেষ পদ্ধতিতে চাষ করে তাকে বলা হয় জুম চাষ। জুম বলতে কি বোঝায়? এক ধরনের চাষাবাদ। জুম চাষের বিকল্প পদ্ধতি কি? সল্ট পদ্ধতি। কলা উৎপাদনে কোন জেলা শীর্ষে? সবচেয়ে কলা উৎপাদন হয় বর্তমানে টাঙ্গাইল জেলায়। সবজি উৎপাদনে বাংলাদেশ বিশ্বে কততম? সবজি উৎপাদনে বাংলাদেশ বিশ্বে তৃতীয়। এই ধরনের প্রশ্ন সবই চেঞ্জ হয়, তো অবশ্যই আপনারা কিন্তু আপ টু ডেট করে নেবেন। ধান উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? ধান উৎপাদনের শীর্ষ জেলা ময়মনসিংহ জেলা। তামাক উৎপাদনের শীর্ষ জেলা কুষ্টিয়া। ব্রিশাইল কি? ব্রিশাইল হচ্ছে একটি উন্নত জাতের ধানের নাম। হাজি ও দানেশ কোনটির উন্নত জাতের নাম? হাজি ও দানেশ উন্নত মিষ্টি কুমড়ার নাম। বর্তমানে বাংলাদেশে বিভিন্ন প্রজাতির কলা চাষ হচ্ছে, নিচের কোনটি তাদের একটি? অগ্নিস্বর হচ্ছে কলার জাত। কোনটি দোয়েল নামে পরিচিত নয়? দোয়েল নামে হচ্ছে উন্নত জাতের গম আছে, এক ধরনের পাখি আছে, একটি ল্যাপটপ আছে, কিন্তু একটি উন্নত জাতের ইক্ষু হিসেবে কোনো দোয়েলের নাম নেই। সেন্সাটাবে একটি উন্নত জাতের ইক্ষু। নদী ছাড়া মহানন্দ কি? মহানন্দ হচ্ছে এক ধরনের আম। হাড়িভাঙ্গা নাম কোন ফসলের নাম? হাড়িভাঙ্গা আমের নাম। এই ছিল আজকের মতো। সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।